আপনারা দেখছেন রিয়েল পিস টিভি। শিরক কাকে বলে? প্রথমে আগে কোনো গুনাহ করার আগে জানতে হবে গুনাহটার ভয়াবহতা কতটুকু। শিরক একটি ভয়াবহ অপরাধের নাম। মানুষ শয়তানের প্ররোচনায়, নফসের ধোঁকায় ও লোভের বশবর্তী হয়ে মদ্যপান, সুদ ঘুষ গ্রহণ, জেনা ব্যভিচার ও নরহত্যা সহ যত ধরনের অন্যায় অনাচার করে থাকে তাকেই বলা হয় শিরক। এটি জঘন্য অপরাধ। পৃথিবীতে যত অপরাধ রয়েছে শিরক তার ভিতরে সবচাইতে জঘন্য এবং ঘৃণিত একটি অপরাধ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম, আল্লাহর নিকট সবচাইতে বড় গুনাহ কোনটি? আল্লাহ পাকের কাছে সবচাইতে ঘৃণিত এবং সবচাইতে বড় গুনাহ কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটাই হলো সবচাইতে বড় গুনাহ। যে ব্যক্তি শিরিক করে মৃত্যুবরণ করবে, যে ব্যক্তি শিরক করে মৃত্যুবরণ করবে তার জন্য ক্ষমা আল্লাহ করবেন না, জান্নাত তার জন্য হারাম। চিৎকার দিয়ে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিক করলে শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে ব্যক্তিটা এই গুনাহ করবে সে মহা বিপদে পড়ে গেল। যে শিরিক করল সে মহা বিপদে পড়ে গেল। এরপরে শিরিকের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করতে গিয়ে আল্লাহর একজন মাহবুব বান্দা, যার নামে আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নাজিল করেছেন, নবীও নয় রাসূলও নয়, একজন হিকমতওয়ালা মানুষ, তার নাম হলো লোকমানে হাকিম। এই লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দেওয়ার সময় প্রথম উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে সন্তান, শিরিক করো না, নিশ্চয় শিরিক একটা বড় ধরনের গুনাহ। আসেন আমরা আস্তে আস্তে শিরিকের ভয়াবহতা একটু একটু করে শুনি। এরপরে শিরিক যারা করবে ক্ষমা তো তারা পাবেই না, জান্নাত তাদের জন্য চিরতরে হারাম হয়ে যাবে। জোরে বলেন নাউযু বিল্লাহ। অন্য কোনো গুনাহ করলে আল্লাহ ইচ্ছা করে জাহান্নাম থেকে মাফ করে জান্নাতে দিতে পারবেন, দিবেন, কিন্তু শিরিক করলে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করলে আল্লাহ সেই গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরিক স্থাপন করবে আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দেয়
এবং তার বসবাস হয় জাহান্নামে। এবং জালিম লোকদেরকে আল্লাহ কোনোদিন সহযোগিতা করবেন না। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যারা শিরিক করবে তারা সব চাইতে বড় জালিম। নিজের উপরে জুলুম করেছে তারা, সবচাইতে বড় জালিম তারা। যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের জন্য হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে মুআজকে লক্ষ্য করে রাসূল বলেন, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করো না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে মেরে ফেলে দেওয়া হয়, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তারপরেও তুমি শিরিক করো না। সবাই বলেন শিরিক করো না। শিরিক এমন একটি জঘন্য গুনাহ যা আমল নামাকে, সওয়াবকে, মানে যত সওয়াব করেছেন, দান, সাদাকা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সব আমল নামাকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। শিরিক এত বড় গুনাহ যা সব আমল নামাকে পূর্বের অবস্থায় ফিরে জিরো বানিয়ে দেয়। হাজার হাজার পাহাড় পরিমাণ সওয়াব করেছেন, কিন্তু আল্লাহর সাথে কেউ যদি শরীক করে, ওই বান্দার সব আমলগুলো আল্লাহ ধ্বংস করে দেন, সব আমলগুলো নষ্ট হয়ে যায়। অর্থাৎ ঈমান হলো একের মতো। ঈমান কিসের মতো? একের মতো। একের পরে যদি শূন্য দেওয়া হয় কত হয়? তারপরে 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 এইভাবে চলতেই থাকে। কিন্তু একের আগে যদি কোনো শূন্য দেওয়া হয় আর এক যদি না থাকে, শূন্যর কোনো দাম আছে? আছে? যদি 1000 শূন্য লেখেন, 1000 শূন্য লেখেন, কোনো মূল্য হবে? কোনো অ্যামাউন্ট তৈরি হবে? হবে না। তাহলে শিরিক হচ্ছে একের মতো। শিরিক যারা করবে তাদের ঈমান থাকবে না, আর যাদের ঈমান থাকবে না, 1000 শূন্য যদি আমল নামায় যোগ হয়, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে শিরিক এমন ভয়াবহ গুনাহ যা আমলগুলোকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়। শিরিকের ভয়াবহতা, শিরিক যদি কেউ করে তাহলে তাকে, তার ব্যাপারে কেউ সুপারিশ করলে সে জান্নাতে যেতে পারবে না। এমনকি নবীর বাবাও শিরিক করেছিলেন, তার ব্যাপারে নবীরা সুপারিশ করেছেন, কিন্তু জান্নাতে যেতে পারেন নাই। হযরত ইব্রাহিমের বাবা আজর মূর্তি পূজক ছিলেন, তার বাবাও কিন্তু তাওহীদের সুর গ্রহণ করেন নাই। তার বাবা কি জান্নাতে যেতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শিরিক থেকে মুক্তি দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। এই শিরিকের ভয়াবহতা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সকলকে শিরিক নামক গুনাহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এখন আসেন শিরিক শব্দের বিশ্লেষণ। খুব মনোযোগ দিয়ে শোনেন। মনোযোগ আছে তো আপনাদের? প্রত্যেক দিন শুধু কাহিনী কিচ্ছা শুনলে হবে না, কিছু শিক্ষণীয় আলোচনাও আপনাদের শুনতে হবে। কিছু ঈমান বিদ্বেষী কথাগুলো, কিছু ঈমান পাকাপোক্ত করার কথাগুলো আমাদের দিল দিয়ে শুনতে হবে। কারণ শিরিকের গুনাহ করলে যত আমল করেন, কান্নাকাটি করেন, জান্নাতে পৌঁছাতে পারবে না। শিরিক শব্দটি অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা, অংশ বিশেষ মিলানো, পার্টনার, শেয়ার, এগুলো শিরিকের প্রতিশব্দ। সাধারণ অর্থে কোনো বস্তু বা বিষয় দুই বা ততোধিক সত্তার জন্য সাব্যস্ত হওয়াকেই শিরিক বলে। অর্থাৎ আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করাকেই শিরিক বলে। কোনো ইবাদতে আল্লাহর সাথে গায়রুল্লাহকে লক্ষ্য করা, অর্থাৎ আল্লাহর সৃষ্টিকে আল্লাহর সমকক্ষ ভাবা, এটাও একটা শিরিক। যেসব গুণাবলী আল্লাহর জন্য নির্ধারিত, যেসব সিফাত আল্লাহর জন্য নির্ধারিত, এসব সিফাতই
অন্য কাউকে শরিক করার নামই হলো শিরিক। শিরিকের প্রকারভেদ আছে। শিরিক কয়েক প্রকার। শিরিক আমি গবেষণা করে 10 প্রকার পেয়েছি। প্রথম নাম্বার শিরিক হলো শিরিকে আকবার, অর্থাৎ বড় শিরিক। এমন একটি শিরিক যা বান্দাকে মুসলিম মিল্লাতের গণ্ডি থেকে বের করে মুনাফিক এবং কাফের বানায় দেয়। এ শিরিক থেকে তাওবা না করে মৃত্যুবরণ করলে চিরস্থায়ী জাহান্নামে সে চলে যাবে। তওবা না করে যদি কেউ মৃত্যুবরণ করে এই বড় শিরিক করে, সে জাহান্নামে চলে যাবে। সে কোথায় চলে যাবে? যেমন আল্লাহর কোনো সমকক্ষ স্থির করি আল্লাহর মতো তার ইবাদত করা, অর্থাৎ আল্লাহ পাক একমাত্র সেজদা পাওয়ার যোগ্য। একমাত্র সেজদা পাওয়ার যোগ্য কে? আমরা কার কাছে সেজদা দিব? আল্লাহর কাছে সেজদা না দিয়ে কোনো মানুষের কাছে, কোনো মাজারের কাছে, কোনো দরগার কাছে কেউ যদি সেজদা দেয়, আর এই শিরিক করতে করতে কেউ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, সে কোনোদিন জান্নাতের গন্ধ পাবে না। এরপরে শিরিকে আসগার, ছোট শিরিক। এটা এমন একটি শিরিক যা বান্দাকে মুসলিম গণ্ডি থেকে বের করে দেয় না, তবে একত্ববাদের আকীদায় ত্রুটি কিংবা কমতি সৃষ্টি করে। মুসলমান থেকে বের হয়ে যায় না, কিন্তু তার আমলের ভিতরে ত্রুটি দেখা যায়। যেমন ইবাদতে আল্লাহর সাথে অন্যর মনতুষ্টির প্রতি লক্ষ্য করা, অর্থাৎ হলো আপনি নামাজ পড়তেছেন কার জন্য? সবাই বলেন, সবাই বলেন। কিন্তু আপনার পাশে আপনার বিয়াই দাঁড়াইছে, বিয়াই। এখন চিন্তা করতেছেন বিয়াইয়ের সামনে যদি শরীর চুলকায় কিংবা যদি একটু এদিক সেদিক তাকায় তাহলে কেমন যেন হয়। এখন বিয়াইকে দেখানোর জন্য আপনি সুন্দর করে নামাজ পড়লেন, এটা হলো শিরিকে আসগার, এটা হলো ছোট শিরিক। কারণ আল্লাহকে ছাড়া অন্য কারো জন্য ইবাদত করা, অন্য কাউকে দেখানো, এটাও শিরিক। কথা বলেন ঠিক কি না? শিরিকে জলি, প্রকাশ্য শিরিক। প্রকাশ্য শিরিক কি? যেমন কথার ক্ষেত্রে আল্লাহ ব্যতীত অন্য কারো কসম খাওয়া। যেমন অনেকে বলে মায়ের কসম, পীর সাহেবের কসম। আবার অনেকে বিপদ থেকে বাঁচার জন্য তাবিজ লাগায়, আংটি লাগায়, কবচ লাগায়। এটাও শিরিক। এটা হলো প্রকাশ্য শিরিক। এই শিরিকে কেউ জান্নাতে যেতে পারবে? তওবা করতে হবে। যেমন আল্লাহ তুমি যা করেছো, এই আল্লাহর কথার উপর দিয়ে নিজেকে ভাসিয়ে না দিয়ে অন্য কারো কথা মতো চলা, এটাও শিরিক। এটা কি? অনেকে মনে করে না যে পানির নিচে বাতি জলে ঝড় বাতাসে নিভে না, দয়াল বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, এটাও এক প্রকারের শিরিক। কথা বলেন ঠিক কি না? অন্য কারো নামে শিরিক, প্রকাশ্য শিরিক এগুলো। 4 নম্বর হচ্ছে শিরকে খাফি, গোপন শিরিক। গোপন শিরিক হলো সংকল্প, ইচ্ছা, নিয়ত। নিয়তের ভিতরে গরমিল করা। কেউ নিয়ত করে আল্লাহকে খুশি করার জন্য, আবার কেউ নিয়ত করে মানুষকে খুশি করার জন্য, এটাও হলো শিরিক। এটা গোপন শিরিক। এরপরে 5 নম্বর শিরিক হচ্ছে শিরিক বিজাত, সত্তার মধ্যে শিরিক। এই শিরিকটি হচ্ছে আল্লাহর জাতের সাথে অন্য কাউকে শিরিক ভাবা, মানে শরিক করা। অর্থাৎ ইহুদিরা ভাবে আমাদের 3 খোদা। কয় খোদা? একটু কথা বলেন না কেন? কয় খোদা? ইহুদিরা ভাবে আমাদের 3 খোদা। একটা হলো ঈসা, একটা হলো মারিয়াম, আর একটা হচ্ছে আল্লাহ। আমরা বলেন তো আমাদের খোদা কয়জন? আমাদের রব কয়জন? আমাদের মালিক কয়জন? আমাদের ইলাহ কয়জন? একজন। এটা এক প্রকার শিরিক। শিরক বিজাত, শিরিক বিসিফাত। যেসব গুণাবলী শুধু আল্লাহর জন্য খাস, সেগুলোতে অন্য কাউকে শামিল করা। আল্লাহ ব্যতীত কেউ সন্তান দিতে পারে, বিপদ থেকে বাঁচাতে পারে, মৃত্যু থেকে জীবিত করতে পারে, এই বিশ্বাস লালন পালন করাও হলো শিরিক।
আমার দেশে এই শিরিকের প্রচলন অনেক বেশি। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে এরকম মন মানসিকতার মানুষ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মাজারে গিয়ে, দরগায় গিয়ে, দুর্গায় গিয়ে তারা আল্লাহ বাদ দিয়ে বাবার কাছে বলে, বাবা একটা সন্তান দাও, বাবা একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। এমনকি বালি পর্যন্ত খায়, ধুলা পর্যন্ত খায়, বাবার দরবারে মাসের পর মাস ধর্ণা দেয়। এটা হলো শিরিক। আর এই শিরিক করলে জান্নাতের গন্ধ পাবে। এগুলো সমাজের প্রচলিত শিরিক। শিরিক বিদ্যমান আনুগত্যর অংশীদার করা, অর্থাৎ শরিয়া বিধান প্রবর্তন এবং এ ব্যাপারে আদেশ আনুগত্যর মালিক একমাত্র আল্লাহ, কিন্তু এক্ষেত্রে অন্যর প্রবর্তিত বিধানের আনুগত্য করা। সেই প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, আল্লাহ ব্যতীত কেউ যদি কোনো বুজুর্গ কিংবা পণ্ডিতদের তাদের রব রূপে গ্রহণ করে, আল্লাহ পাক তাদের কোনো আমল কোনোদিন কবুল করবেন। অর্থাৎ ভাবতে হবে যে আমার ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য যিনি, তিনি কে? তিনি আল্লাহ। 8 নাম্বার হচ্ছে শিরিক বিল কদর, শক্তিতে শিরিক। অর্থাৎ আল্লাহর ক্ষমতার ব্যাপারে কাউকে শামিল করা। যেমন অনেকে মনের ভিতরে লালন পালন করে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। এটা কি শিরিক নয়? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন সুবহানাল্লাহ। সব ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? এই মুহূর্তে আমাকে যিনি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন, তিনি কে? এই মুহূর্তে যিনি আমার সম্মান বৃদ্ধি করে সর্বোচ্চ সম্মান দিতে পারেন, তিনি কে? এই মুহূর্তে আমার সম্মান যিনি ছিনিয়ে নিতে পারেন, তিনি কে? তিনি আল্লাহ। এরপরে 8-9 নাম্বার শিরিক হচ্ছে শিরিক বিল হুকুম, বিধানের ক্ষেত্রে শিরিক। মানে বিধান প্রণয়নের একমাত্র মালিক আল্লাহ। আমাদের যে বিধানগুলো দিয়েছেন এটা কার পক্ষ থেকে? এখন নিজে নিজে বিধান তৈরি করে শিরিক করা, এটাও এক প্রকার শিরিক। 10 নম্বর শিরিক হচ্ছে শিরিক বিল রুবুবিয়াত, প্রভুত্বে শিরিক করা। অর্থাৎ আল্লাহ বাদ দিয়ে কাউকে প্রভু ভাবা। যেমন ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় রব। এটা যারা বিশ্বাস করবে তারা সবচাইতে বড় শিরিক করলো, কারণ একমাত্র রব আমাদের তিনি কে? মনে প্রাণে দিলে অন্তরে লালনে পালনে সব জায়গায় মনে করতে হবে, বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে আমাদের রব কে। শুধু মুখে বললে হবে না, এটা অন্তরেও লালন পালন করতে হবে যে আমাদের রব আল্লাহ তাআলা। যেমন মানুষকে অনেকে চিন্তা করে, অনেকে বলে যে আপনি না খাওয়ালে, আপনি যদি আমার এই সাহায্য না করতেন, আমার কেউ নাই যে আমাকে সাহায্য করতে, আমি মইরাই যাইতাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এটাও শিরিক। কি বলতে হবে? যে আপনি আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি করে সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়ালাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানলো, সে যেন আল্লাহর কৃতজ্ঞ আদায় করতে জানলো। সুবহানাল্লাহ পড়ে। যে মানুষের প্রতি অকৃতজ্ঞ, কিছু দেবার পর যে শুকরিয়া আদায় করে না, যার অল্পতে তুষ্ট হয় না, সে মানুষটা আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না। এরপরে সমাজের প্রচলিত শিরিক। আমাদের সমাজে শিরিক আছে না নাই? আছে, মানে অনেক বেশি। রন্দে রন্দে, পর্বে পর্বে, বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, জীবনে জীবনে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে, সব জায়গায় জেনে বুঝে না জেনে আমরা শিরিক করতেছি। প্রচলিত শিরিক 1 নম্বর হচ্ছে, আল্লাহ পাক বলেন, শোনো বান্দা তোমরা, আল্লাহ পাক বলেন অনেক মানুষ আছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে,
কিন্তু সাথে সাথে শিরিকও করে। ওয়ামা ইউমিন আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। ওরা মনে করে যে আমরা ঈমান এনেছি, কিন্তু সাথে সাথে আবার শিরিকও করে, কারণ বুঝতে পারে না, জানতেও পারে না যে এটা শিরিক। কথা বলেন না কেন, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। রাসূল বলেন, এমন একটি সময় আসবে মানুষের নিকট, তখন লোকজন মসজিদে একত্রিত হবে। ইয়াজমাউনা ফিল মাসাজিদ, মসজিদে একত্রিত হবে, লাইসা ফীহি মুমিন, কিন্তু তারা মুমিন নয়। কিন্তু কি নয়? মুমিন নয়। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে লোকে ভরা থাকবে, মসজিদে আসবে, কিন্তু লাইসা ফীহি মুমিন, তারা কোনোদিন মুমিন নয়। তারা মুমিন নয়। তারা কিভাবে যে বেঈমান হয়েছে নিজেও জানে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, শিরিক হলো অন্ধকার রাতের ক্ষুদ্র পিপিলিকার থেকেও অতি সূক্ষ্ম। মানে অন্ধকার রাত্রে পিপিলিকা যদি ঘোরে বিছানার উপরে, দেখা যায়? সবাই বলেন, দেখা যায়? এর চাইতেও ভয়াবহ শিরিক। এবং নিম্নে এই শিরিকগুলো করতেছি আমরা বুঝতেই পারি না। এই পিপিলিকার চাইতেও ছোট আমাদের মুমিনের হৃদয়ের ভিতরে শিরিক ঢুকে আছে। আসেন তো দেখি প্রচলিত শিরিক আমরা আলোচনা করি। নাম্বার 1, বেশি বলতে পারবো না, যেখান থেকে শেষ হবে আগামী জুমায় আবার ওখান থেকে শুরু হবে। আমি 30 থেকে 40টা প্রচলিত শিরিকের কথা বলবো। 1 নাম্বার হচ্ছে 3 জনকে খোদা ভাবা, এটাও শিরিক। নাউজুবিল্লাহ বলেন। ওই তো বললাম খ্রিস্টানদের একটি অংশ প্রচলিত আছে, তারা বলে যে আমাদের প্রভু 3 জন, এটা বিশ্বাস করে। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর 3 নাম্বার হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এটা ভাবে তারা। আল্লাহ কোরআন শরীফে এদের ব্যাপারে সূরা নিসায় বলেছেন, ওয়ালা তাকুলা সালাসান, এবং এ কথা বলে না যে আল্লাহ 3 জন, কিন্তু তারা আল্লাহ 3 জন হৃদয়ের ভিতরে লালন পালন করে। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম, আমাদের আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের কনসেপ্ট ক্লিয়ার। আমাদের রব কয়জন? একজন। যদি এর ভিতরে আর একজনকে ঢুকান, তাহলে আমাদের ঈমান থাকবে। এরপরে 2 নাম্বার শিরিক, কোন নবী বা রাসূলকে আল্লাহ মনে করা। কোন নবী বা রাসূলকে আল্লাহ মনে করা। আরেকটা কথা অ্যাড করি, কোন সাহাবীকে নবী ভাবা, এটাও হলো শিরিক। অনেকে শিয়া সুন্নি যারা আছেন, তারা ভাবেন যে সাইয়েদনা আলী ভুল করে মুহাম্মাদের কাছে ওহী নিয়ে গিয়েছে। আসলে ওহী আসার কথা ছিল আলীর কাছে। আলীকে তারা ওহী না দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ওহী দিয়ে ভুল করছে। আলী হলো নবীর চাইতেও বড়। জোরে বলেন নাউজুবিল্লাহ। শিয়ারা এটা ধারণ করে। শিয়ারা কাফের। এই বাংলাদেশের শিয়াদেরকে কাফের ঘোষণা করতে হবে। যারা নবীকে নবী হিসেবে শেষ নবী ভাববে না, তারা এই জমিনে থাকার অধিকার রাখে না। শিয়ারা প্রকাশ্য কাফের। সকল ওলামা ইকরাম ফতোয়া দিয়েছেন, শিয়ারা তাদের ঈমান নষ্ট করে তারা কাফের হয়েছে। কোন নবীকে আল্লাহ ভাবা, যেমন ঈসাকে তারা আল্লাহ মনে করে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মনে করে, এবং বিভিন্নভাবে তারা ঈসা সহ বিভিন্ন নবীদের মূর্তিকে এক জায়গায় করে পূজা করে। এগুলো শিরিক। 3 নাম্বার শিরিক হলো আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা। আল্লাহর কি কেউ আছে? 2-1 জন চুপ করে থাকলেন যে আমরা কি আল্লাহর কেউ না? হ্যাঁ, আমরা আল্লাহর কেউ, কিন্তু আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ কেউ
নাই। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সূরা ইখলাস 3 আয়াত সম্বলিত সূরা, কিন্তু বিশাল ব্যাপক সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ একজন, কিন্তু কিছু লোকরা ভাবে ইহুদি খ্রিস্টান এবং মূর্তি পূজকদের মাঝে এই গুণটা বিদ্যমান যে আল্লাহ সন্তান সাব্যস্ত করে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উসাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, মানে ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। আপনাদেরকে বলে বলে নাউজুবিল্লাহ বলতে হবে। এই শব্দগুলো বলার সঙ্গে সঙ্গে, শোনার সঙ্গে সঙ্গে মন থেকে মুমিন নাউজুবিল্লাহ পড়ে উঠবে, কারণ মুমিন এগুলো বিশ্বাস করে। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, মাসীহ মানে হচ্ছে ঈসা আলাইহিস সালাম। নাসারারা বলে যে মাসীহ আল্লাহর পুত্র, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর পুত্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো বিশ্বাস মুসলমান কোনোদিন করতে পারবে? করলে শিরিক হয়ে যাবে। 4 নাম্বার শিরিক হলো আল্লাহ ব্যতীত অন্যর ইবাদত করা। আমাদের ইবাদত পাওয়ার একমাত্র মালিক যোগ্য, তিনি কে? তিনি আল্লাহ। কিন্তু আজকে দেখা যায় কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন নভমণ্ডল এবং ভূমণ্ডলের মালিককে, তারা বলবে লাইয়াকুলানাল্লাহ, আমাদের একমাত্র মালিক আল্লাহ। কিন্তু তারা আল্লাহর সাথে অন্য কাউকে, মূর্তিকে, দেবীকে, বিভিন্ন মাজারকে, কবরকে, পীর সাহেবকে তারা ইবাদতের যোগ্য মনে করে। তারা তাদের পায়ে গিয়ে সেজদা করে। এগুলো হারাম, হারাম, হারাম এবং হারাম। এটা হলো শিরিক। আর এই শিরিক করলে কোনদিন জান্নাতে মুসলমান গন্ধ পর্যন্ত পাবে না। কনসেপ্ট ক্লিয়ার করে নেন। শুধুমাত্র রব্বানা যালামনা বলে জান্নাতে যেতে যাবেন, জান্নাতে যেতে পারবেন না। এরপরে 5 নাম্বার শিরিক হলো, আমি সংক্ষিপ্ত করে বলছি কারণ এগুলো আমি এর আগে বহুতবার বলেছি, গায়রুল্লাহকে সেজদা করা। গায়রুল্লাহ মানে হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা পাওয়ার যোগ্য মনে করা। আমরা একমাত্র সেজদা করব, তিনি কে? আল্লাহ। এরপরে শিরিক হলো 6 নাম্বার হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সন্তান চাওয়া। আল্লাহ ব্যতীত কারো কাছে সন্তান চাওয়া কি? সবাই বলেন কি? শিরিক এবং হারাম। শিরিক এবং হারাম। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সন্তান দেবার মালিক কে? ছেলে দেবার, মেয়ে দেবার, বন্ধা বানাবার। তাহলে মাজারে যান কেন? দরগায় যান কেন? দরগায় যান কেন? তাহলে অন্যর কাছে সন্তান চান কেন? সুতা পরা নেন কেন? তেল পরা নেন কেন? মাজারের ধুলা খান কেন? বালি খান কেন? যারা এগুলো করবে তাদের একটা আমলও কবুল হবে না। হবে? যারা বলেন হবে। এই বিষয়ে আল্লাহ পাক বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইউযাউযুহুম যুকরানান। আল্লাহ পাক বলেন আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, এবং যাকে ইচ্ছা আমি উভয় দান করি, এবং যাকে ইচ্ছা আমি বন্ধা বানাই। এগুলোর মালিক কে? আল্লাহ। তাহলে সন্তান তো দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না, সন্তান তো আল্লাহর কাছে চাইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর বয়সে সন্তান চেয়েছিলেন, আর যিনি দিয়েছিলেন তিনি কে? দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। তাহলে আমরাও সন্তান একমাত্র কার কাছে চাবো? আল্লাহর কাছে। 7 নাম্বার শিরিক হলো মাজারে মানত করা। কোথায় মানত করা?
আমার এলাকায় একটা মাজার আছে, নাম হলো মহাস্তানগড়। মাহি সারোয়ার রহমাতুল্লাহ আলাইহি ওখানে শুয়ে আছে। ওই মাজারে গিয়ে পুত্র সন্তান মেয়ে সন্তান হলে মুখে ভাত দেয়। বিশাল একটা গাড়ি নিয়ে গিয়ে খড়ি টড়ি যা আছে নিয়ে গিয়ে পাক শাক কইরা মাজারে বাবার কাছে নিয়ে গিয়ে সন্তানের মুখে ভাত দিয়া সন্তানরে খাওয়া শিখায়। আর হচ্ছে এই মানে সবাইকে খাবার দেয়। খাওয়ানো ভালো, কিন্তু মাজারে নিয়ে খাওয়ানো কিংবা মানত করা যে আমার একটা ছেলে হলে মাজারে একটা খাসি দিব, একটা মুরগি দিব, শাহজালাল বাবার দরবারে গিয়ে একটু জিয়ারত করব, এগুলো শিরিক 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 এবং হারাম। কথা বলেন ঠিক কিনা? গজার মাছকে খাবার দিব, ওখানে একটা সুতা বাঁধবো, এগুলো শিরিক শিরিক শিরিক। বোঝার চেষ্টা করে আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে না। মোমবাতি দেয় মাজারে। আবার যাওয়ার সময় ট্রাকওয়ালারা দেখবেন রাস্তার পাশে মাজার হলে থেমে, এইদিকে গাড়ি জ্যাম হয়েছে, থেমে নম 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 5-7 বার 10 বার কইরা আবার কিছু টাকা পকেট থেকে বিসমিল্লাহ বলে বের করে দিচ্ছে। এইদিকে মালিকের হক মাইরা তেল মাইরা খেয়ে ও মাজারে নম নম করে, মাজারে মানত করে। মাজারে মানত করা শিরিক, আর মালিকের টাকা হারাম টাকা ভক্ষণ করা হারাম 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 এবং হারাম। কথা বলেন ঠিক কিনা? এগুলো শিরিক। এরপরে 8 নাম্বার শিরিক। 8 নাম্বার শিরিক হলো ভাগ্য পরিবর্তনের জন্য আংটি ব্যবহার করা। অনেকে দেখবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পারলে যদি আরো আঙ্গুর থাকতো তাহলে সেখানেও লাগাইতো। আছে না নাই? আছে না নাই? জীবনের তরে আংটি খোলে না, জীবনের তরে আংটি খোলে না। এমনি যদি রাসূলের সুন্নাহ হিসাবে একটা আংটি ব্যবহার করতে পারেন, রাসূল একটা আংটি ব্যবহার করেছে, কিন্তু 8-10টা আংটি যে আমার ভালো থাকবে শরীর, আমার সেক্সুয়াল পাওয়ার বাড়বে, আমার এই হবে, আমার সেই হবে, আংটি ব্যবহার করে আঙ্গুলে আঙ্গুলে। ওই আংটির ভিতরে কিন্তু ওই আপনার হচ্ছে অজু করার সময় পানি যায় না, তার অজু হয় না, নামাজও হয় না। আমার রোগ ভালো হবে, আংটিতে কোনো কিছু হবে না। আংটিতে কিছু হবে? আংটিতে কোনো কিছু হবে না। যিনি আমাদেরকে মাফ করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি আল্লাহ। 9 নাম্বার হচ্ছে জ্যোতিষী বা গণকের কথা বিশ্বাস করা। জ্যোতিষী কিংবা গণকের কথা 10টা বলে শেষ করে দিব। জ্যোতিষী কিংবা গণকের কথা বিশ্বাস করা। ওই তো দেখবেন টিয়া পাখি, ওই তো দেখবেন টিয়া পাখি, টিয়া পাখি গিয়ে কয় বাবা আমার একটু ভাগ্য পরিবর্তন করে দেন। টিয়া পাখি টপ 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 করে গিয়ে একটা চিঠি তোলে, তুইলা কয় তোমার ভবিষ্যৎ জীবন খারাপ, কি করতে হবে? অমুক মাজারে গিয়ে তোমার একটা গরু দিতে হবে, খাসি দিতে হবে। আবার আমি ছোটোকালে থাকতে রাস্তা দিয়ে যাচ্ছি, ওই তো রাস্তায় হকারেরা জমে না, জমানোর পর রাস্তায় এই ছেলে আসো দেখি। ছোটোকালে ছোট মানুষ, কাছে গিয়েছি, কাছে যাওয়ার পর তোমার কানে কানে কিছু ভবিষ্যতের কথা বলে দেই, তোমার হাত দেখি। আমার হাতটা টাইনা জোর করে দেখছে, দেখার পর বলছে এই এই সমস্যা তোমার। আচ্ছা, ছোট মানুষ যখন যুবক বয়স থাকে কিছু কমন সমস্যা থাকেই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আবার অনেক মহিলা কয় তোমার হাতের আঁক কয়টা দেখি, বিয়ে করবে, মাথার পাক হলো 3টা, কয় বিয়ে হবে 3টা। তারপরে হচ্ছে হাতের আঁক বেশি, তার কপাল ভালো, আঁকগুলো বড় বড়। এই বিষয়গুলো জ্যোতিষীর কাছে, গণকের কাছে নিজের ভাগ্য পরীক্ষা করা, গণনা করা, এগুলো শিরিক, এগুলো শিরিক, এগুলো শিরিক। একমাত্র গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। একমাত্র গায়েবের খবর, গায়েবের চাবিকাঠি কার কাছে? এটা বলেই শেষ করে দিব। কার কাছে? ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। আল্লাহ ছাড়া গায়েবের চাবি কারো কাছে নাই। এমনকি নবীর কাছেও গায়েবের চাবি, নবীও গায়েবের খবর জানে না। নবী যদি গায়েবের খবর জানতেন, অনেকে আবার বিশ্বাস করে নবী গায়েব জানেন, নবী হাজের নাজের, নাউজুবিল্লাহ বলেন। নবীর কাছে যদি 2টা উদাহরণ দিব, নবীর কাছে যদি গায়েবের খবর থাকতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী পেয়েছিলেন খাদিজাতুল কুবরা, কেন তার ওয়ারাকা ইবনে নাউফালের কাছে নিয়ে গেলেন? আপনাদের কাছে প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন, উহুদের যুদ্ধে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইকে 300 মুজাহিদের নেতা বানাতেন না?
কারণ রাসূল গায়েব জানতেন না। রাসূল জানতেন সে আমার সাহাবী, কিন্তু মনে মনে সে মুনাফিকি করেছে। রাসূল কি এটা জানে? যদি জানতেন রাসূল, তাহলে ওকে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইকে কোনোদিন 300 মুজাহিদের নেতা বানাতেন না। 2 নাম্বার হচ্ছে উদাহরণ হলো সহিহ বুখারীতে উল্লেখ আছে বীরে মাউনার বিখ্যাত ঘটনা, সেটা অন্য একদিন বলবো, যে ঘটনাতে 70 জন বিখ্যাত সাহাবীকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়েছে। রাসূল যদি জানতেন, সাহাবীকে হত্যা হতে দিতেন না। এরপরে আর একটা হলো মেরাজের ঘটনা। আল্লাহ রাসূলের কাছে কাফির বেঈমানেরা এসে বলল, রাসূল এটা হাতিমে কাবার মুলতাজামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় দাঁড়িয়ে আছেন, এসে বলছে আপনি নাকি মেরাজ করেছেন? হ্যাঁ, মেরাজ করেছি, আমি গিয়েছি, আমি ভ্রমণ করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, বাইতুল মুকাদ্দাস দেখেছি। কাফেরেরা বলতেছে, তাহলে বলেন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আল্লাহর নবী বলে, আমি এইরকম বিপদে দুনিয়াতে আর কোনোদিন পড়ি নাই, কারণ আমি তো জানালা দরজা গুনতে যাই নাই। আল্লাহ পাক আমাকে বাইতুল মুকাদ্দাস সামনে ধরলেন, আমি গুনে গুনে জানালা গুনলাম, দরজা গুনলাম, গুনে গুনে কাফিরদেরকে উত্তর দিয়েছি। যদি রাসূল গায়েব জানতেন, তাহলে কি রাসূলের সামনে ওই আপনার বাইতুল মুকাদ্দাস ধরা লাগতো? রাসূল অটোমেটিকলি বলে দিতেন। এই জন্য গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাসগুলো অন্তরে লালন পালন করি ঈমানকে পাকাপোক্ত করার তৌফিক আমার আল্লাহ পাক দান করুন। শিরক মুক্ত ইবাদত করার, জীবন গড়ার সুযোগ আল্লাহ দান করুন, বলেন আমিন। 9টা শিরিক বলেছি, বাদ বাকিগুলো আগামী জুমাতে ইনশাল্লাহ সুযোগ হলে, বেঁচে থাকলে বলবো। আল্লাহ আমাদেরকে এই 9টা প্রচলিত শিরিক থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে রাখুন। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন।